বলবো আপনার দোকানদার ভাইরা যারা আছেন আপনারা সবাই এই মাল বর্জন করেন, আর যদি না করেন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আপনাদের দোকান সিল করা করে দেবো। দোকান খুলতে পারবেন না আপনার দোকানে যদি হুজুর মাল থাকে। আপনার যত বড় ব্যবসায় দেন, আপনার যত বড় নাস্তিক হন, যত বড় নেতা হন, আপনার যদি মাল না সরান তাই বুঝবো যে আপনি ওই চালের আওয়ামী সরকারের লোক। মনে রহিম যখন মোবাইল দেখতে যায়, খবর দেখতে গেলে কলজে ফেটে যায়, শিশু বাচ্চা কিভাবে গুলি করে মারে। আর যখন ওই শিশু 400-500 শিশু বাচ্চা রেখে দিছে তখন ধৈর্য ধরায় না, তখন ওই ইসরায়েলের কুকুরের বাচ্চা আপনার মুক্তি ও হট করাই আসে। এরকম হট করাই আসছিল বাংলাদেশে শাপলা চত্বরে এবাদুল ইসলাম যখন মারছে যাকে লাগু দিয়া, তখন কাদের এরাও কিন্তু খট করাই আছে, এরাও কিন্তু কুকুরের বাচ্চা। তাই কুকুরের বাচ্চারা দুইয়া থাকতে পারে না। মুসলমানের রাষ্ট্রে কুকুরের স্থান থাকতে পারে না। কুকুর থাকবে কুকুরের জায়গায়, মুসলিম থাকবে মুসলিমের জায়গায়। আমি ব্যবসায়ীরাকে আহ্বান জানাবো, ভান্ডিয়া যত ব্যবসায়ী আছেন আপনারা এই ইহুদি চক্রের যত ব্যবসায় মাল আছে, যত ইসরায়েলের যত পণ্য আছে, প্রত্যেক পণ্য আপনাদের শশা থাকতে আপনারা সরিয়ে ফেলান। আমরা কিন্তু 17 বছর ধৈর্য ধরেছি, বহু টাকাত খেয়েছি, আমরা আয়না ঘরে পৌঁছে পড়েছে। এই চ্যালেঞ্জ সরকারের আমলে আল্লাহ একটু শান্তি দিয়েছে, এখন আমার ফিলিস্তিনের উপরে যে অবস্থা তাতে আমার দুঃখ প্রকাশ কষ্ট আসছে। তাহলে বলবো আপনার দোকানদার ভাইরা যারা আছেন আপনারা সবাই এই মাল বর্জন করেন, আর যদি না করেন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আপনাদের দোকান সিল করা করে দেবো। দোকান খুলতে পারবেন না আপনার দোকানে যদি হুজুর মাল থাকে। আপনার যত বড় ব্যবসায় দেন, আপনার যত বড় নাস্তিক হন, যত বড় নেতা হন, আপনার যদি মাল না সরান তাই বুঝবো যে আপনি ওই চালের আওয়ামী সরকারের লোক। আপনার ঘরে সিল মারানো বলে না আওয়ামী লীগের ঘর, এটা আওয়ামী লীগের দোকান বর্জন করা হবে। বাংলাদেশকে সালাম জানিয়ে দূর দূরান্ত যারা আসছেন আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, ইনশাআল্লাহ আপনাদের এই দিন সত্য হয়ে যাবে না। আন্দোলন চলছে, সামনের ভবিষ্যতে আরো দুর্গ করে করবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, তোমরা যদি ইমানদার হও, ইমান কাকে বলে? উলঙ্গ ছবি দেখার নাম ইমান নয়। হে যুব সমাজের মুসলিম ভাই বোনেরা, তোমরা এখনো যদি জাগ্রত না হও, সেই ফিলিস্তিনের কপাল আমাদেরকে ভোগ করতে বেশি দিন দেরি হবে না। এজন্য তোমরা নগণ্য ছবি দেখা বন্ধ করো, ইমানকে জাগরণের সকল তৈয়ার আর প্রস্তুতি গ্রহণ করো। যেদিন এদেশের ঐক্যবদ্ধ ওলামায়ে কেরামের আমিরের নেতৃত্বে জিহাদের ডাক আসবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বো, তখন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। আমরা একা বয়কট করলে হবে না, এটা বেশি প্রচার করতে হবে। সাধারণ মানুষ লেখাপড়া জানে না, তাদেরকে ধৈর্য ধরে শিখে দেখাইতে হবে। যারা মোবাইল চালাও বিভিন্নভাবে উৎসাহ দেওয়ার মানুষকে বলবো, কথা একটাই, কোনটা ইসরায়েল পণ্য, কোনটা ইহুদিদের শক্তি যোগায় সেটা আমরা বর্জন করবো। আর নিজে নামাজি হয়ে যায়, কি হয়ে যায় ভাই? নিজে নামাজ পড়িয়া 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, নিজের গুনাহের জন্য ক্ষমা চাই, এবং আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে এই জন্য আমরা দোয়া করবো। কি বলেন ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আশাকে কবুল করেন। সাহাবারা জীবন দিয়েছেন, আমরা ঘাম দিলাম। যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে মুসলমানের জান দিতে হয়, তৈরি আছে কে করবো? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আরে ভাই, মৃত্যু তো একদিন হবেই, শহীদ মৃত্যু সকলের হয় না। সময় আসতেছে ইসলামের পক্ষে কাজ করার উত্তম সময় আসছে। আমাদের দেশেও যেন কোরআন সুন্নাহর আলোকে সাহাবাদের নমুনায় একদম রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে সাহাবাদের নেতৃত্বে দেশ রাষ্ট্র সমাজ গড়ে, এর জন্য আমরা সকলে তৈরি আছি ইনশাআল্লাহ। এর জন্য জান মাল সময় আমরা শ্রম দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু শক্তিকে তুমি চিরদিন ধ্বংস করে দাও। আল্লাহ যারা জীবন দিয়েছেন তাদের শহীদের উচ্চ মাকাম নসিব করেন, যারা অসুস্থ আছে সুচিকিৎসার ব্যবস্থা করেন। ইয়া আল্লাহ, আমরা আজকাল যে ঘাম দিয়েছি ইসলামের পক্ষে, আমাদের জান দেওয়ার জন্য ইমানি শক্তি জাগ্রত করে দেন আল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাপনা কোরআন সুন্নাহর আলোকে সাহাবাদের নমুনায় হওয়ার জন্য যোগ্য সিপাহ সালাত তৈরি করে দেন আল্লাহ। ওমরের মতো লোক তৈরি করে দেন, হাসান হোসেনের মতো লোক তৈরি করে দেন, খালিদ বিন ওয়ালিদের মতো লোক তৈরি করে দেন আল্লাহ, খালিদ বিন ওয়ালিদের মতো লোক তৈরি করে দেন, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো লোক
দেন ইয়া রব্বুল আলামিন। ইসলাম জমিনে থাকবে, তুমি হিফাজতের জিম্মাদার নিয়েছো, কিছু সিপাহীরা তৈরি করে দাও, আমাদেরকে আমাদের সন্তানদেরকে ইসলামের পক্ষে ব্যবহার করেন আল্লাহ, ব্যবহার করেন। আমাদের গুনার কারণে দাঁড়ায় দিয়েন না, আমাদের মত ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আলেম ওলামাদের সঙ্গে থাকা তৌফিক দান করেন আল্লাহ। আমরা এখানে সমবেত হয়েছি জান্নাতে একসঙ্গে বসার তৌফিক দান করেন। যার গুনার অভ্যাস আছে ত্যাগ করা তৌফিক দান করেন, নেক আমলগুলো কবুল করেন আল্লাহ। যে ভাইরা ব্যবসা করতেছে তাদেরকে হালাল খুঁজে খুঁজে আপনার সন্তুষ্টির জন্য ব্যবসা করা তৌফিক দান করেন, সেই কাজে আপনি বেজার তার থেকে বাঁচার তৌফিক দান করেন।